মাত্র 18 ঘন্টার মধ্যেই মোতায়েন করা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্তে। সক্ষমতা রয়েছে শত্রুপক্ষের ভূখণ্ড কিংবা দুর্গম এলাকায় জোরপূর্বক প্রবেশের। মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 82তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে মোতায়েনের জন্য বেছে নেওয়া হয়েছে এই ইউনিটকে, যাদের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ এমনকি গালফ ওয়ারের অভিজ্ঞতাও রয়েছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। জয়েন্ট ফোর্সিবল এন্ট্রি কিংবা জেএফই এক ধরনের বিশেষ সামরিক অভিযান, যা শত্রুপক্ষের ঘাঁটি বা স্থাপনা দখল নেওয়ার জন্য পরিচালনা করা হয়। ঠিক এই কাজের জন্যই যেন তৈরি মার্কিন সেনাবাহিনীর এলিট 82তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ইউএস আর্মির অন্যতম শক্তিশালী একটি ইউনিট এটি, যার মূল পারদর্শিতা এই কৌশলে। 82তম এয়ারবোর্ন ডিভিশনের বিশেষ এক বাহিনী রয়েছে, কুইক রিঅ্যাকশন ফোর্স নামে। সেই বাহিনী নির্দেশ পাওয়ার মাত্র 18 ঘন্টার মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন হতে পারে, যে কারণে এটিকে ডাকা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ইমিডিয়েট রেসপন্স ফোর্সের কেন্দ্রবিন্দু হিসেবে। এই এয়ারবোর্ন ডিভিশনের প্রতিটি সেনা সদস্যকে প্যারাজাম্পে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। বিশ্বের যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতি এবং আবহাওয়ায় প্যারাশুট নিয়ে জাম্প করার সক্ষমতা রয়েছে এই ডিভিশনের সদস্যদের, যার কারণে এটি ডেট ফ্রম অ্যাবভ এই মূলমন্ত্রে উজ্জীবিত। এই বিশেষ বাহিনীর জন্য রয়েছে প্রচলিত অস্ত্রের স্পেশাল ভার্সনও। M4 কার্বাইনের পাশাপাশি M240, M249 মেশিন গান এবং ম্যাশ শটগান ব্যবহার করে থাকে এরা। প্রায় 100 বছর ধরে দেশে এবং দেশের বাহিরে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় নিয়োজিত 82তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। 2 বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ রয়েছে বাহিনীটির সদস্যদের। বর্তমানে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে মোতায়েন রয়েছে এই এয়ারবোর্ন ডিভিশন, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশেষায়িত বাহিনীও মোতায়েন রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।